न गुरोरधिकं न गुरोरधिकं न गुरोरधिकं गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम। जय ठाकुर। আজকে আমি ওই ছোট্ট আমাদের যে পকেট বইটা মাঝে মধ্যে নিয়ে আমি যেটা একটু পড়ি, ধ্যানের শুদ্ধ আনন্দ। বইটা খুব ছোট্ট, কিন্তু পকেটের মধ্যে রেখে দেওয়া যায়। কিন্তু মাঝে মাঝে যদি তুমি জাস্ট পকেট থেকে বার করে বা পার্স থেকে বার করে অ্যাট র্যান্ডাম একটা পাতা উল্টে নাও। যেমন আজকে আমি ভাবলাম যে তোমাদের কাছে কী বলবো, কী নিয়ে বলবো, তো মনের মধ্যে এরকম একটা কথা হলো, যাচ্ছে দেখি তো ছোটো বইটার মধ্যে কী কথা আছে যেটার থেকে আরও কিছু কথা বার করা যায়। আমার সবসময় মনে হয় প্রত্যেকটা কথার মধ্যে আরও কত কথার একটার পর একটা লেয়ার্স আছে। একটু একটু করে সেই লেয়ার্সগুলোকে দেখতে থাকলে আরও কত কিছু ঠাকুর বলেন। তিনিই বলেন, তিনিই শোনেন, এটা আমার উপলব্ধি। তো আজকে আমি একটা পিস তুলে নিয়ে কথা বলছি। 84 পাতায় যেটা লেখা আছে, প্রকৃত নিরভিমানতা আসে উপলব্ধির জগৎ থেকে। প্রকৃত নিরভিমানতা আসে কিসের থেকে? উপলব্ধির জগৎ থেকে। নিজের প্রকৃত স্বরূপের আত্মার মুহূর্তের অনুভূতি যে কোনো অহংকারী মানুষকে বিনম্র করতে পারে। কথাটা একবার পড়ি। নিজের প্রকৃত স্বরূপের আত্মার মুহূর্তের অনুভূতি যে কোনো অহংকারী মানুষকে বিনম্র করতে পারে। আত্ম উপলব্ধির আলোক যেখানে নেই সেখানে যে বিনম্রতা, ওটা চেষ্টা করে করা, তাই তেমন পরিবেশে তা মুহূর্তে কোথায় হারিয়ে যায়। সিদ্ধ পুরুষের যে নিরভিমানতা, ওটা স্বস্বভাবের অবস্থা। এইটুকুই এখানে লেখা। আসলে এগুলো সকালবেলার দিকে বা যে কোনো সময় আসলে আমার মধ্যে না ঝর্ণার ধারার মতন সবসময় এই ধরনের কথা সবসময় মনের জগতে নামতে থাকে। এটা দেখো, যে বিষয় নিয়ে চিন্তা করে, যার জীবনে যেটা সবথেকে বেশি কাম্য, সবথেকে বেশি পাওয়ার আকাঙ্ক্ষা, সেইটা নিয়েই তার চিন্তা ভাবনাগুলো আলোড়িত হয়, আবর্তিত হয়। আমার মধ্যে যেহেতু এত বছর ধরে সেই এক মাকে নিয়ে, গুরুকে নিয়ে, ইষ্টকে নিয়ে এই অধ্যাত্ম জগতের অদ্ভুত একটা মিস্টিরিয়াস ইউনিভার্সের সম্বন্ধে, এই যে মানুষের মন, এই যে মানুষের সুখ দুঃখ হাসি কান্নার এই যে একটা অনন্ত রচনা তিনি তৈরি করেছেন, এই নিয়ে আমার যত উৎসুক বেড়েছে ততই আমি এর মধ্যে ডোববার চেষ্টা করেছি। আর আমার সব সময় এটাই ছিল যে সব কিছু আমাকে বই পড়ে শিখতে হবে না। আমি যদি মায়ের দিকে তাকাই, আমি যদি মায়ের চরণের উপর মনটা রাখতে পারি, এবং সেটার মধ্যে যদি আমার, যেটা এর মধ্যে লেখা আছে নিরভিমানতা, তার মধ্যে যদি আমার কোথাও অহংয়ের যে একটা কী বলবো, ওটা কালিমা, সেটা যদি না লাগে, অহংয়ের যে মলটা আছে সেই মলটা যদি না লাগে, অহংয়ের মধ্যে কোথাও যেন এমন একটা কিছু আছে যে কোনো একটা সুন্দর জিনিসকে অসুন্দর করে ফেলতে পারে, সেই অহংটা কি না অহংকারী মানুষ চিনতে পারে না। যারা নার্সিসিস্ট, তারা কেমন হয় জানো? তারা ভাবে আমি যেটা ভাবছি সেটা একমাত্র ঠিক, আমার যেটা ধারণা, এই ধারণা একবারে লাস্ট, এর উপর আর কেউ কিছু নেই। তারা শিখতে চায় না, শেখাতে চায়। তারা শুনতে চায় না, বলতে ভালোবাসে। তার কারণ এই সব কিছুর মধ্যে দিয়ে
তাদের যেটা আহার, যে আহারটা নিয়ে তারা সবথেকে বেশি খুশি হয় এবং বেঁচে থাকে, বেঁচে থাকার যে একটা খোরাক জোটায় নার্সিসিস্টরা, সেটা হচ্ছে অন্যের ওপর নিজের প্রভাব বিস্তার করে, কন্ট্রোল করে, নিজেকে সকলের সামনে বড় করে তুলে ধরার যে একটা অদম্য প্রয়াস তাদের মধ্যে চলতে থাকে। দ্যাটস রিয়েলি পেইনফুল অ্যাট টাইমস। আই ডোন্ট নো হাউ মাচ ফর দেম, বাট দোজ হু আর উইথ দেম, যারা আমাদের সাথে থাকে, না জানি তাদের কত কষ্ট। কেন এরা কারো কথা শুনতে চায় না, এরা শোনাতে চায়। এরা ভাবে এরা যা শিখে ফেলেছে এর উপর আর কোনো শিক্ষা নেই। এটা অদ্ভুত ধরনের মত্ততা বা একটা অদ্ভুত ধরনের পানাসক্ত মানুষ যেমন হয় ঠিক তেমন। পানাসক্ত মানে যারা মদ টদ খায় আর কি বলছে, অহংকারের মদ, সাংঘাতিক জিনিস। এটার উপরই প্রকৃত নিরভিমানতা আসে উপলব্ধির জগৎ থেকে। অর্থাৎ যতক্ষণ না তোমার আত্মিক উপলব্ধি হচ্ছে, যতক্ষণ না তুমি তোমার মনের যে একটা গণ্ডি আছে, সেই গণ্ডির মধ্যে তোমার যে একটা কন্ডিশনস আছে, তোমার যে দৃষ্টিকোণটা তৈরি করেছো, তোমার যে ছোট্টবেলা থেকে তোমার যে মনের যেরকম সংস্কার, যে সংস্কার নিয়ে প্রতিনিয়ত তুমি জগতের সঙ্গে ইন্টারাক্ট করছো, সেইটার বাইরে, সেটার ঊর্ধ্বে, এটাকে আমি নিম্ন মন বলছি। আর একটা মন আছে তোমার মধ্যে, সেটা ঊর্ধ্ব মন। সেই ঊর্ধ্ব মনটা কীরকম না, সেটাকে আমার মনোচল নিকেতনের মধ্যে আমি সেটাকে বন্ধু মন হিসেবে দেখেছি। একটা হচ্ছে বন্ধু মন আর একটা হচ্ছে শত্রু মন। তোমার মধ্যে যে নিম্ন মনের যে একটা অবস্থা আছে, ওর মধ্যে অভিমান সবথেকে বড় ফ্যাক্টর, অহংকার সবথেকে বড় ফ্যাক্টর। ওই নিম্ন মনটাকে কিন্তু চালিয়ে রেখে তোমায় জগতের সঙ্গে, সংসারের সঙ্গে, সব কিছুর সঙ্গে বেঁধে রেখেছে, আসক্ত করে রেখেছে। আর একটা মন প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। সেই মনটা কীরকম? সে মনটা ঊর্ধ্ব মন, ঊর্ধ্ব চেতনার জগৎ। সেখানে সব কিছু প্রকৃতির মধ্যে যেমন একটা অপূর্ব আনন্দ আর শান্তির একটা ঝঙ্কার আছে, একটা সঙ্গীত আছে, অনুরণন আছে। ওই জগতে মনটা নিয়ে গেলে ওরকম একটা অনুরণন শুনতে পাওয়া যায়। কী অপূর্ব আনন্দ! তাই বলছেন এখানে যে ওটা উপলব্ধি, নিরভিমানতা, when you are selfless, when you are egoless, when you are humble, তুমি যখন খুব হাম্বল থাকো, তোমার মধ্যে যখন অহংকার আর অভিমানের সেই প্রকাশগুলো কমে আসবে, তখন তোমাকে কেমন দেখতে হবে না, তোমাকে উপলব্ধির যে একটা আলোক আছে, সেই আলোক তোমার চোখে মুখে ফুটে উঠবে। এটা তুমি দেখে নিও। নিজের প্রকৃত স্বরূপের, তোমার যে প্রকৃত স্বরূপ, সে স্বরূপ কিন্তু তোমার মন নয়, সে স্বরূপ তোমার শরীর নয়। তুমি আয়নাতে যেটা দেখতে পারো ওটা তুমি নও। তুমি তোমার যে মনের যে কত কথা শোনো একটার পর একটা, সেই কথাগুলোও তুমি নও। ওই মনের এত চিন্তাও তোমার মধ্যে চলছে, সেই চিন্তাগুলোও তুমি নও। এগুলো কোনোটাই তুমি নও। তাহলে তুমি কি? এগুলো তো জাস্ট রিফ্লেকশন হচ্ছে। তুমি তাহলে কি? তুমি হচ্ছে তোমার স্বরূপ কি না, তোমার প্রকৃত স্বরূপের কিসের স্বরূপটা কোথায়? তোমার সেলফ, হায়ার সেলফ। সেটা হচ্ছে তোমার হায়ার মাইন্ড, যেটা তোমার আত্মা, যেটা তোমার দ্রষ্টা, যেটা তোমার সাক্ষী। তোমার মধ্যে যে একটা চৈতন্য আছে, চেতনার একটা উৎস আছে, সেই জগতের কথা বলছেন। আত্মার মুহূর্তের অনুমতি, কেউ যদি একটা ঝলক পেয়ে থাকে আত্মার, কেউ যদি আত্মার মানে তুমি যদি এতদিন ধরে জপ ধ্যান পূজা পাঠ যাই করো না, যদি সত্যি সত্যি অন্তর থেকে করে থাকো, আমি তোমাকে আমার উপলব্ধির আলোকে বলছি, আত্মার ঝলক তুমি পাবেই। সে আত্মার ঝলক আর কিছুই নয়, তোমারই উচ্চ মনের একটা ক্ষণিকের হলেও অবতরণ। তোমার উচ্চ মনটা অবতরণ করবে তোমার নিম্ন মনে। তোমার নিম্ন মনের মধ্যে যে নিম্ন বৃত্তিগুলো খেলছে, সেগুলো আর খেলতে দেবে না। তার মধ্যে নিয়ে আসবে একটা উচ্চ মানের একটা চিন্তা, ভাবনা বা আদর্শ। তখন দেখবে অনেক কিছু নেগেটিভ চিন্তা, যেগুলো তোমাকে ভীষণভাবে বাক করে, কত
কষ্ট দেয় বা নানা রকম অসুবিধার মধ্যে তোমাকে ফেলে, সেগুলো তোমার কাছে থাকবে না। কারণ ঊর্ধ্ব মনের একটা প্রকাশ যখনই নিম্ন মনে পড়ে, কেন অবতরণ, এটা একটা অবতার, যেমন আমরা বলি না, অবতরণ একটা, এটা দ্য ডিসেন্ট অফ দ্য হায়ার মাইন্ড টুয়ার্ড দ্য লোয়ার প্লেন অফ ইয়োর লোয়ার কনসিয়াসনেস। এইটা যখনই আমরা বুঝবো, তাহলে কি বুঝবো, যে কোনো এই যে আত্মার মুহূর্তের অনুভূতি, এক মুহূর্তের জন্য যদি তুমি এই যে এতদিন জপ ধ্যান পূজা পাঠ যাই করো না কেন, সে যদি তোমার সত্যি সত্যি আন্তরিক হয়, যদি মন প্রাণ থেকে তুমি করো, টেক ইট ফ্রম মি, টেক ইট ফ্রম, বিশ্বাস করো, আমার অন্তর থেকে আমি তোমাকে বলছি, বিশ্বাস করো, যেদিন তোমার ওই আকুলতা, ওই ব্যাকুলতা, ওই আবেগ, ওই সব কিছুর মধ্যে তোমার একটা যেদিন নিম্ন মনটা হঠাৎ করে সেই ওপরের মনটাকে একবার ছুঁয়ে নেবে মুহূর্তের জন্যে, সেই অনুভূতির আলোকে কী হয়, মুহূর্তের অনুভূতির যে কোনো অহংকারী মানুষকে বিনম্র করতে পারে। এটা ভেরি ইম্পর্ট্যান্ট। তার মানে এটা কি প্রমাণ হচ্ছে? এটা প্রমাণ হচ্ছে যতক্ষণ না তোমার মধ্যে আত্মার আলোক নামছে, ততক্ষণ পর্যন্ত তুমি কিছুতেই কিন্তু বিনম্র হতে পারবে না। আর যদি হয়, সেটা আর্টিফিশিয়াল অ্যান্ড হিপোক্রিটিক্যাল হবে, যেটা তুমি সমাজে সর্বত্র দেখছো। উদয় অস্ত, ঘরে ঘরে, পরিবারে পরিবারে কি দেখতে পাচ্ছ? উপলব্ধির অভাবে যে নিরভিমানতাকে তুমি দেখছো, আহা লোকটা কি নির্মাণ, মুহূর্তে তার যে কী হতে পারে তুমি কিচ্ছু জানো না।